মোবাইল দেখছো কেন? সারাক্ষণ সারাদিন মানে খালি মোবাইল দেখছো মানে? মেয়ে হয়ে গেল মনে হচ্ছে মনে হচ্ছে আরামই হয় কিন্তু তোমার 24 ঘন্টা খালি ফোন দেখছো, সারাদিন তুমি কোনো কাজ নাই, খালি মোবাইল দেখা কাজ তোমার আছে। হ্যাঁ, সারাদিন কোনো কাজকর্ম করো না, সারাক্ষণ খালি ফোন দেখো ফোন দেখো। মেয়ে হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে আরামই পেয়ে গেছো মনে হচ্ছে। আর আমাদেরকে দেখো ঘাম ছুটে ছুটে আছে গরমের মধ্যে, আর তুমি এখানে কোথাও কোথাও মোবাইল দেখছো। এই জন্যই বলে মেয়েদের তো কোনো কাজ থাকে না, সারাদিন খালি একটু হয় সিরিয়াল আর না হলে মোবাইল দেখে বেড়াচ্ছে। মোবাইল খালি সারাক্ষণ কোনো কাজ নাই কিছু নাই, খালি মোবাইল মোবাইল। কি বলে তুমি কি বলে? তখন থেকে কথা বলেই যাচ্ছ তার মানে এটা না দেখবি তখন থেকে কথা বলেই যাবে, তোমার কথা শুনেই যাবে। মেয়েদের কোনো কাজকর্ম থাকে না, মেয়েরা সারাদিন মোবাইল দেখে, মেয়েরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি মোবাইল দেখে। কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে সেই সকালে ভোরে 6টার সময় ঘুম থেকে তারপর ঝাড় দিই, বাসন ধুই, কাপড় কাচি, তারপর আর কি করি জানো? বাচ্চা ঘুম থেকে উঠে প্যা করে শুরু করবে, সারা বাড়ি মাথায় করে দেবে ঘুম থেকে উঠলে। এবার বাচ্চাকে ফ্রেশ করি, বাচ্চা পায়খানা করে সেটাকে পর্যন্ত পরিষ্কার করতে হয়। তারপরে বাচ্চা হাগামোটা হয়ে গেলে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সবকিছু ওকে শুমলে ওকে শান্ত করে তারপরে আবার রান্নার জোগাড় যন্ত্র করতে হয়। তোমরা আবার তাড়াতাড়ি করে কাজে যাবে, আমাকে তো সেই রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, কুটনো কাটা, রান্না করা, মশলা বাটা সবকিছু নিজের হাতে করি, সবকিছু একটা সামলাতে হয় আমাকে। হ্যাঁ, কে করে দিয়ে যায়? আমি সব কিছু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে সেই বাসনগুলো বা রান্নার বাসনগুলো ধুতে হয়, খাবার বের করে তোমাদেরকে খাবার গেলাতে হয়। তোমরা খেয়ে নিয়ে যে অফিস চলে যাও, তোমাদেরকে গোষ্ঠী শুদ্ধ তোমাদেরকে বের করে দিই বাড়ি থেকে, তারপর আবার আমাকে বাড়ি ঘর মুছতে হয়, ঝাড় দিতে হয়, আবার ঝাড় দিই, পরিষ্কার করি, তারপর আবার সেই বাসনগুলো এঁটো বাসনগুলো আবার ধুয়ে রাখি। তারপর নিজে একটু শান্তিতে এবার যে স্নান করবো, স্নানেরও সেই সময়টুকু পাই না। বাচ্চাকে আগে স্নান করাতে হবে, তারপর বাচ্চাকে আবার খাওয়াতে হবে, তারপরে নিজে স্নান করি, সাবানটুকু পাকতে পারি না সময় আমি। আর তুমি এই কথাটা বলতে পারলে যে আমি ফোন দেখি? হ্যাঁ, নিজের শরীরে সাবানটুকু মাখি না। এই দেখো নোংরা জমে গেছে শরীরে। একটা মেয়ে মানুষের সাবান মাখার সময় নাই, স্নানটুকু করার সময় নাই। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু যে রেস্ট করবো তার উপায় নাই। বাচ্চাকে ঘুম দিতে হবে, বাচ্চাকে ঘুম দিতে বাচ্চা তো ঘুমাতে চাইবে না। বাচ্চাকে কোনোভাবে শেষে ফুসে কত রকমের গল্প গান শুনিয়ে ঘুম দিয়ে সেই আমার বিকেল হয়ে যাবে, গোধূলি লেগে যাবে, সন্ধ্যে ঘনিয়ে আসবে। তারপরে আবার সন্ধ্যেবেলা আমার জামা কাপড় সবকিছু ছেড়ে নিয়ে গা হাত ধুয়ে নিয়ে আবার সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যে দিয়ে এসে তারপরে যেভাবে ভাববো যে একটু বসবো, তারও শান্তি নাই। চা করতে হবে, এবার চা তোমাদের গোষ্ঠী শুদ্ধকে চা খাওয়াতে হবে, তারপর আবার বাচ্চাকে আবার খাওয়াতে হবে, বাচ্চাকে খাইয়ে দাইয়ে বাচ্চার একটু মনোরঞ্জন করতে হবে, বাচ্চার সাথে একটু খেলাধুলা করতে হবে। তারপর তোমাদের চা গেলাতে হবে, চা বিস্কিট জল খাবার মানে সন্ধ্যের যা আইটেম লাগে তোমাদের সমস্ত কিছু খাবার রেডি করে দিতে হবে। তারপর আবার আমার রান্না করতে হবে। রাতের খাবার তোমরা গিলবে না, সেই গিলাটা আমাকে করতে হবে। রাতের খাবার রান্নাঘরে সেই রান্না করতে রুটি ভাজো, আটা মাখো, রুটি ভাজো, তরকারি করো, সবকিছু সামলে দিয়ে সেই বাসনগুলো আবার দিতে হবে, ধুয়ে নিয়ে আবার তোমাদেরকে গিলার করতে হবে। তোমরা আবার গিলবে, সেই বাসন আবার দিতে হবে আমাকে। তারপর আবার কি করতে হবে? এঠোটা পরিষ্কার করতে হবে। তারপরে যেবার ভাববো যে একটু আবার শান্তিতে বসবো না, তারও জন্য নেই। বাচ্চাকে আবার খাওয়াতে হবে, বাচ্চা আবার ঘুমাবে, ঘুম দিতে হবে বাচ্চাকে, মশারি টাঙাতে হবে, বিছানা করতে হবে, সব কিছু সামলে নিয়ে একটু রাতের বেলা একটু শান্তিতে যে ঘুমাবো, শান্তিতে ঘুমাতেও পাই না। রাত্রিবেলা স্বপ্ন দেখি রাত্রিবেলা যে সকালে উঠে আবার আমাকে কি রান্না করতে হবে ভাবতে হয়। আজকে কি রান্না করলাম, তো কালকে আমাকে কি আইটেম রান্না করতে হবে, কি রান্না করলে নতুন আইটেম না দিলে তো আবার বরের মন মজবে না, তোমার মন মজবে না, বাচ্চাদের হবে না খাওয়া দাওয়া, সবকিছু সামলে আমাকে সবকিছু কাজ করতে হয়। আর তুমি আমাকে সেই বলতে পারলে যে সকাল থেকে আমি নাকি ভরি ঘাটি আমাদের কোনো কাজ করবো না, মেয়েদের কোনো কাজ করবো না। তুমি বলতে পারলে কথাটা, কোন মুখ নিয়ে তুমি কথা বললে আমাকে?